হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। খুবই সুন্দর, খুবই টেস্টি এই রেসিপিটা। তোমরা যদি এই চিকেন পকোড়াটা একবার বাড়িতে বানিয়ে খাও, দোকানের স্বাদ কিন্তু তোমরা ভুলেই যাবে। বাড়িতে যে কোনো সময় কিন্তু তোমরা এটা বাচ্চাদের বানিয়ে দিতে পারো, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা এখানে প্লেট নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ময়দা। তার উপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এখানে দেখো আমি পরপর কতগুলো মশলা অ্যাড করছি। প্রথমে দিলাম চাট মশলা, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপরে চিকেন মশলা, তারপরে দিয়ে দিলাম গরম মশলা। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস এবং চিলি সস দুটোই তোমরা ব্যবহার করতে পারো। তারপরে এখানে দিচ্ছি আদা বাটা, পাকা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমকে আমি ফাটিয়ে তার সাদা অংশটা দিয়ে দিলাম। এবারে চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ডিমের কিন্তু হলুদ অংশটা আমি দিলাম না, আমি সাদা অংশটা দিলাম। দেখো এই মশলাটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, ঠিক এরকমই কনসিস্টেন্সি হবে। বেশ চামচ দিয়ে আরো একটু কিন্তু বেশ ভালো করে এরকম ব্যাটারটা বানিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য নুন, যতটা চিকেন পকোড়াতে নুন হওয়া দরকার সেই অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা যদি খুব বাড়িতে ইজিলি এইভাবে বানাও তাহলে কিন্তু খুবই সুবিধা হবে তোমাদের চিকেন পকোড়াটা বানাতে আর ভাজতে। কারণ চিকেন পকোড়া ভাজলে চিকেন পকোড়ার গায়ে যে ব্যাটারটা লাগানো হয় সেটা যদি খুব ভালোভাবে বানানো না হয় তাহলে কিন্তু তেলে চিকেন পকোড়া ভাজার সময় ওই গা থেকে ওই ব্যাটারটা পুরোপুরি ছেড়ে যায়। এবারে দেখো এখানে আমি একটা চাটনির মতো বানাবো। এখানে আমি নিয়ে নিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কাকে আমি মিক্সচারের মধ্যে একটু বেটে নেব। তারপরে এই যে দেখো এরকম জাস্ট হয়েছে, খুব বেশি একেবারে পেস্ট করার দরকার নেই। সেটাকে আমি এখন দিয়ে দিলাম মিক্সচার থেকে বের করে। এবারে এই ব্যাটারটার সাথে এটাকে বেশ একটুখানি মিলিয়ে নিচ্ছি। এবারে দেখো এখানে আমি চিকেনের সলিড পিস কিন্তু কিনে এনেছিলাম, সেটাকে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তোমরা এটার মাধ্যমে ছোট ছোট চিকেন পকোড়াও বানাতে পারো বা বড় বড় সাইজের চিকেন পকোড়াও বানাতে পারো। আমি কিন্তু পুরো একেবারে কেএফসিতে যেরকম রেস্টুরেন্ট স্টাইল, কেএফসি স্টাইল যে চিকেন পকোড়াটা হয় বা ক্রিস্পি চিকেন যেটা হয় সেটা বানাচ্ছি। এখানে আমি চিকেনের বড় বড় সলিড পিসগুলো দিয়ে দিই, সব দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি হাত দিয়ে এই ব্যাটারটার সঙ্গে চিকেনটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। ওপরে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তোমরা চাইলে কিন্তু কাসুরি মেথি নাও দিতে পারো। আমি বেশ হাত দিয়ে বেশ ভালো করে ব্যাটারটার সাথে মিক্সড করে রাখছি। দেখো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। এখানে দেখো কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল যেই গরম হবে এই একটা একটা করে চিকেনের পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এত সুন্দর কিন্তু চিকেনের গায়ে লেগে গেছে যে তেলের মধ্যে যাওয়ার পরেও কিন্তু এটা ছেড়ে যাচ্ছে না। পুরোপুরি মশলাটা চিকেনের গায়ে লেগে থাকলে কিন্তু খেতে সুন্দর হয় সব থেকে বেশি। এখানে কিন্তু একসাথে অনেকগুলো চিকেন পকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজবে, হালকা হালকা করে খুব ভালোভাবে নেড়ে নেবে, তেলটা যাতে পুরোপুরি সবের গায়ের মধ্যে লেগে থাকে। উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো নিচের পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর জন্য আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে উল্টে কিন্তু আবার ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আমাদের ইজি টেস্টি চিকেন পকোড়া কিন্তু একদমই রেডি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা গ্রিন চিলি সস, তারপরে রেড চিলি সস বা নর্মাল টমেটো কেচাপ দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারো। দেখো এখানে আমি চিকেন পকোড়াটা সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে, হেভি সুন্দর খেতে হয়েছিল। বিকালবেলা জলখাবারে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও বানিয়ে খাওয়াতে পারো। অসাধারণ লাগবে এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো চিকেন পকোড়া অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমই আরো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও।